আসসালামু আলাইকুম। মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার সবচেয়ে জনপ্রিয় অ্যাপস হচ্ছে ক্যাপকাট। এই ক্যাপকাটের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে বাংলা লেখা যায় না। তবে আজ দেখিয়ে দিব ক্যাপকাটে কিভাবে বাংলা লেখা যায়। তবে এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইলে অবশ্যই ইন্টারনেট বা ওয়াইফাই কানেকশন থাকতে হবে। তো আমরা প্রথমেই গুগল ব্রাউজারে চলে যাচ্ছি। গুগলে আমরা গিয়ে লিখব বাংলা ফন্ট ডাউনলোড। বাংলা ফন্ট ডাউনলোড লেখার পর এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আছে লিপিকর.com, লিপিকর ফ্রি বাংলা ফন্ট। এখানে আমরা ক্লিক করব, সেটিতে ক্লিক করব। আবার আপনার এখানে যত ধরনের স্টাইলিশ ফন্ট আছে সব আপনারা দেখতে পাবেন। তো প্রথমে আমরা যে ফ্রি ফন্ট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা আমরা কেটে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে দেখুন প্রচুর পরিমাণে ফন্ট দেখতে পাচ্ছি। আমরা যে ফন্টগুলো ভালো লাগে আমরা সবগুলো ডাউনলোড করে নেব। তো আমি যে কোনো একটা ফন্ট চয়েস করে নিচ্ছি, যেমন এই যে হালদার চিহ্নই সন্তোষ হালদার। আমরা এটার একটা ক্লিক করলাম। ক্লিক করার পর উনি এই ফন্টটা তৈরি করেছেন। তো আমরা ডাউনলোড অপশনে ক্লিক করবো। ডাউনলোড অপশনে ক্লিক করার পর এখানে যে একটা টিকমার্ক আছে টিকমার্কটা দিয়ে আমরা ডাউনলোড করে নেব। তো দেখতেই পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পর এখানে আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর হালদার চিন্ময়ী এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা সবগুলোকে মার্ক করে দেন এগুলো জিপ করা আছে আমরা আনজিপ করব। ক্লিক করার পর এখানে আমরা এক্সট্রাক্ট টু প্যারেন্ট ফোল্ডার এখানে ক্লিক করে এক্সট্রাক্ট অল আমরা এখানে সব এক্সট্রাক্ট অল করে নিলাম। এবার সেকেন্ড কাজ হচ্ছে আমাদের এই ট্যাগসগুলোকে কনভার্ট করে নিতে হবে। তো কনভার্ট করতে হবে। তো আগে আমরা ট্যাগসগুলোকে কনভার্ট করে নিই, দেন ক্যাপকাটে গিয়ে পেস্ট করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। ব্রাউজারে চলে যাই। তো এখানে আমরা গিয়ে লিখবো হলো ইউনিকোড টু বিজয়। ইউনিকোড টু বিজয় লেখার পর অনেকগুলো ওয়েবসাইট দেখতে পারবেন। তো এখানে আপনার যেটা আছে portal.gov.pd মানে বিজয় ইউনিকোড কনভার্ট, আমরা এই অপশনটায় ক্লিক করব। ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এখানে বাংলা কনভার্টার আছে। এখানে ইউনিকোড কিবোর্ড লেখা এখানে পেস্ট করুন। তো এখানে আমরা যে কোনো একটা লেখা ক্যাপকাটে আমরা যে লেখাটি লিখতে চাচ্ছি বাংলায় আমরা জাস্ট প্রথমে আমরা এই বাংলা লেখাটি লিখে দিলাম। লেখার পর এখানে দেখতে পারবেন ইউনিকোড থেকে বিজয় এটা ক্লিক করব। এটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিছু লেখা আছে। এই লেখাগুলোকে আমরা কপি করে নেব। কপি করার পর এখন কাজ হচ্ছে আমরা ক্যাপকাটে চলে যাব। আমরা এই ক্যাপকাটে চলে আসলাম। ক্যাপকাটে আসার পর আমরা এখানে বাংলা লিখতে চাচ্ছি। আমরা প্রথমে টেক্সট অপশনে আসবো। টেক্সট অপশনে আসার পর টেক্সটে যাব। এখানে আমরা পেস্ট অপশনে গিয়ে আমরা এই লেখাটা লিখবো। দেখতে পাচ্ছেন এখানে ওই লেখাটা আমাদের যে বাংলা বাচ্চাদের লাঠিম খেলা আসতেছেন এখানে অন্য একটা লেখাদের দেখতেই পাচ্ছেন এখানে ওই লেখা মানে বাংলা লেখাটি আসে না, এখানে কিছু হিজিবিজি লেখা আছে। তো এখানে এটা করার জন্য আমরা এই যে ফন্ট থেকে অ্যাড ফন্টে যাব। অ্যাড ফন্টে গিয়ে আমরা এখানে এই প্লাস আইকনে ক্লিক করব। বাম পাশে যে থ্রি লাইন্স আছে থ্রি লাইন্সে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে ডাউনলোডে ক্লিক করবো। আমরা যেমন করেছি হালদার এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর যে প্রথমে ANSIB1 এটা আছে এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর ফার্স্টে যেটা আমরা ক্লিক করার পর এখন ফন্টটা অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হয়ে যাওয়ার পর এখানে আমরা ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাদের লাঠিম খেলা। কালারটা চেঞ্জ করে দিলে দেখতে পারবেন এই যে লেখাটা হয়ে গেছে বাংলায়। তো আপনারা যতগুলো ফন্ট চান সবগুলো ফন্ট এখানে অ্যাড করে নেবেন। তবে দুই একটি শব্দ অনেক সময় মিসিং হতে পারে। মিসিং বলতে এটা একটু উল্টাপাল্টা হতে পারে। তো দুই একটা শব্দগুলোকে তখন মিসিং হয়ে গেলে করে নেবেন। ক্যাপকাটে কিন্তু পারফেক্টলি বাংলা লেখা যায় না, তারপর আমরা চেষ্টা করছি যতটুকু বাংলা লেখা যায় পারফেক্টলি তা আপনার জন্য। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটি সবার জন্য উপকারে আসবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।